আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই, সরকার গঠন করার সাথে সাথে আমরা খোঁজ করার চেষ্টা করেছি বিভিন্ন বিদেশে, যে সকল দেশে বাংলাদেশ থেকে জনরপ্তানি হয় এইরকম দেশগুলোতে আমরা কাজ শুরু করেছি যে কিভাবে বাংলাদেশের মানুষকে অল্প খরচে আমরা বিদেশে চাকরির সংস্থান করতে পারি। ইনশাআল্লাহ শীঘ্রই আপনাদেরকে, বাংলাদেশের মানুষকে আমরা সুখবর দেব, স্বল্প খরচে দেশের মানুষ, দেশের তরুণ সমাজ বিদেশে চাকরি নিয়ে যেতে পারবে, কর্মসংস্থানের ব্যবস্থা করে যেতে পারবে। এখন প্রিয় ভাই বোনেরা, 5ই আগস্ট সকলের মনে আছে, 2024 5ই আগস্ট এই দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে। তার আগের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। 2016 সাল দেশনেত্রী খালেদা জিয়া সমগ্র জাতির সামনে 2030 ভিশন দিলেন, অর্থাৎ 2030 সাল পর্যন্ত বিএনপি দেশকে কিভাবে সাজাতে চায়। শুধু তাই নয়, একই সাথে উনি দেশের মানুষের সামনে বিভিন্ন বিষয় সংস্কার প্রস্তাব উপস্থাপন করলেন। পরবর্তীতে আবারও বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে রাজপথে আন্দোলনে ছিল, সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে দেশের মানুষের সামনে আমরা আবার সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছি। মনে আছে আপনাদের বিএনপির 31 দফা সংস্কার কর্মসূচি? মনে আছে? এই কর্মসূচি আমরা প্রস্তাব আমরা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। যে সময় বিএনপি এই 31 দফা এই সংস্কার প্রস্তাব বিএনপি দেশের সামনে, জনগণের সামনে উপস্থাপন করেছিল, বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল, বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দল সংস্কারের শব্দটিও তখন উচ্চারণ করেনি, স্বৈরাচারের ভয়। কিন্তু আপনাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের মানুষের খেটে খাওয়া রাজনৈতিক দল, মানুষের রাজনৈতিক দল, বাংলাদেশের কৃষকের রাজনৈতিক দল, বাংলাদেশের মা বোনদের রাজনৈতিক দল, বাংলাদেশের ছাত্র জনতার রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে 31 দফা সংস্কার দিয়েছিল। কারণ আমরা দেখেছিলাম স্বৈরাচার বিগত 16 বছরে কিভাবে পরতে পরতে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, কিভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, কিভাবে দেশের ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, কিভাবে দেশের যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। কিছু মেগা প্রজেক্ট করে দুর্নীতি করেছে, এর বাইরে কিছু করেনি।